আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা মৌলিক গেট নিয়ে একটু আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করছিলাম মৌলিক গেটকে মূলত হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? বা মৌলিক গেটের তিনটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে এন্ড গেট, অর গেট আর হচ্ছে নর গেট। যেমন মৌলিক গেটের ভিতরে কয়টা আছে সেটা হচ্ছে এন্ড এন্ড গেট, অর গেট, আর এটা আছে হচ্ছে এন্ড অর, আর এটা হচ্ছে নট গেট। তো মৌলিক গেটকে মূলত এই তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা প্রকারভেদ আছে, এন্ড অর আর এটা হচ্ছে নট গেট। তো এই তিনটা গেট নিয়ে হচ্ছে আমরা একটু আজকে আলোচনা করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আসি হচ্ছে এন্ড গেট নিয়ে আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে এন্ড গেট নিয়ে একটু কথা বলবো। এন্ড গেট, আচ্ছা, এন্ড গেট মূলত কিসের কাজ করে? এন্ড গেট মূলত হচ্ছে কাজ করে হচ্ছে গুণের কাজ। এটা মনে রাখতে হবে, গুণের কাজ করে। আচ্ছা, আর এন্ড গেট দেখতে ইংরেজি কিছুটা ডি বর্ণের মতো আর কি, ঠিক আছে? দেখতে হচ্ছে ডি বর্ণের মতো আর কি। যেমন আমি যদি এন্ড গেটের হচ্ছে চিত্রটা আঁকার চেষ্টা করি, জিনিসটা হবে ঠিক এরকম। দুইটা দাগ দিলাম কারণ দুইটা আউটপুট দেখে দুইটা দাগ, এই যে ডি এর মতো আর কি, ডি এর মতো। তো এখানে যদি আমি এ আর বি ইনপুট দেই, তাহলে আউটপুট আমি একটাই পাবো আর কি গেটের। আমাদের যে গেট বা লজিক গেট, লজিক গেটের সংজ্ঞাটা এটা ছিল, এক বা একাধিক ইনপুট থাকলে আউটপুট সবসময় একটাই হবে। যেহেতু গুণের কাজ করে, তাহলে আউটপুট আমি কি পাবো? এ ইন্টু বি পাবো আর কি, ঠিক আছে? আর দেখতে হচ্ছে এই যে ডি এর মতো, ইংরেজি ডি বর্ণের মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে ধরেন আমার যদি আরেকটা আমি ইনপুট দেওয়ার চেষ্টা করতাম, সি, কথার কথা, তাহলে এখানে এই সিটা কি আকারে থাকতো? গুণ আকারে থাকতো। তো নর্মালি এরকম হয় না, সবসময় দুইটাই থাকে আর কি, বা দুইটা দিয়ে হচ্ছে আমরা করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে কিছু সত্যক সারণী আমাদের জানা লাগে আর কি, ঠিক আছে? সত্যক সারণী বলে এদেরকে। তো সত্যক সারণীটা যদি একটু আঁকার চেষ্টা করি, আর সত্যক সারণীর যে ইয়াটা, সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের যেহেতু ইনপুট দুইটা এ আর বি দিছি, তাহলে এ আর বি ইনপুট দুইটা দিলাম। তো ইনপুট লেখার সময় এখানে খেয়াল রাখতে হবে, প্রথম দুইটা জিরো জিরো, তারপরে ওয়ান ওয়ান, তারপরেরটা জিরো ওয়ান, জিরো ওয়ান, এইভাবে করে আগাইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার আউটপুট ছিল কি? আউটপুট ছিল হচ্ছে এ বি। তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করবো আর কি, গুণ করবো। এটাকে বলা হয় বুলিয়ান যোগ আর গুণ, ঠিক আছে? বুলিয়ান যোগ আর গুণে জিরো আর জিরো গুণ করলে জিরোই হয়, এক আর জিরো গুণ করলে জিরোই হয়, জিরো আর এক গুণ করলে জিরোই হয়, আর এক 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 গুণ করলে এক হয়, ঠিক আছে? তাহলে সত্যক সারণীটা হচ্ছে আমাদের এটা। এ বিটা ছিল আউটপুট, আর এ আর বি হচ্ছে ইনপুট এখানে আর কি, ঠিক আছে? আর এটা হচ্ছে আউটপুট। এটাকে বলা হয় সত্যক সারণী। তো এন্ড গেট কিসের কাজ করতেছে? গুণের কাজ করতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে রাখি, এন্ড গেট তো বললামই আর কি। তো তার আগে একটু আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বুলিয়ান যোগ বিয়োগ গুলা কিভাবে করতে হয় আর কি। বুলিয়ান যোগ বিয়োগ, কারণ আমাদের সত্যক সারণী করার সময় এই জিনিসটা লাগবে আর কি, ঠিক আছে? বুলিয়ান যোগ বিয়োগ, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখো আর কি, ঠিক আছে? আমি প্রথমে যোগেরটা দেখাচ্ছি আর কি। যোগেরটা যদি জিরো আর জিরো যোগ করি তাহলে কি হয়? জিরো হয়, নর্মাল ম্যাথমেটিক্সের মতো আর কি, ঠিক আছে? এরপরে যদি হয় জিরো আর এক, ওয়ান, তাহলে যোগ করলে এক হবে। ওয়ান আর জিরো যোগ করলে এক হবে, এতটুকু পর্যন্ত নর্মাল। এরপরে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে ওয়ান। এটা হচ্ছে পার্থক্যটা বুলিয়ান যোগের ক্ষেত্রে। এক আর এক যোগ করলে কি হচ্ছে? এক আর এক যোগ করলে হচ্ছে এক হচ্ছে। আচ্ছা, এখন বুলিয়ান যদি গুণ করতে যাই, তো বুলিয়ান গুণ করতে গেলে জিরো আর জিরো গুণ করলে জিরো হয়, জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয়, ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয়, আর এক গুণ করলে এক হয়, ঠিক আছে? এটা হচ্ছে বুলিয়ান যোগ আর গুণের হচ্ছে নিয়মটা আর কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটার উপর ডিপেন্ড করেই আমি এই সত্য সারণীটা লেখার চেষ্টা করছি এখানে। দেখো যেহেতু এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে, সেহেতু হচ্ছে এ আর বি আমি গুণ করলে কি পাচ্ছি? জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, তারপর হচ্ছে ওয়ান আর ওয়ান গুণ করলে কি হচ্ছে? ওয়ান হচ্ছে। এটা হচ্ছে সত্যক সারণী এন্ড গেটের আর কি, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে গেটগুলো নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব। আমরা মৌলিক গেটে শুধুমাত্র হচ্ছে এন্ড গেট নিয়ে কথা বললাম, এরপরে এবার হচ্ছে আমরা অর গেট নিয়ে কথা বলবো, এবং হচ্ছে নট গেট নিয়ে কথা বলার চেষ্টা করব।